মিষ্টি আলু একটি গুরুত্বপূর্ণ শর্করা প্রধান কন্দ জাতীয় খাদ্য ফসল। মিষ্টি আলু শুধু সুলভ ও সহজলভ্য এবং সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এই কন্দ বিটা ক্যারোটিন বা ভিটামিন এ এর একটি ভালো উৎস এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এটি গুল্ম জাতীয় বহুবর্ষজীবী লতা। সাধারণত এটি সরাসরি খাওয়া হয়, রান্না করে, সিদ্ধ করে বা প্রক্রিয়াকরণ করেও খাওয়া হয়। কন্দ এবং গাছের লতা পশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলেই এই মিষ্টি আলুর চাষ ভালো হয়। মিষ্টি আলু প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি এই চাষের জন্য ভালো। এছাড়াও জমি সুনিষ্কাশিত ব্যবস্থাযুক্ত হতে হবে। মিষ্টি আলুর উন্নত জাতগুলো হলো বিধান জগন্নাথ, পুষা সফেদ, কালমেঘ, শ্রীভদ্রা, সম্রাট, শঙ্কর ইত্যাদি। 3 থেকে 4 বার চাষ ও মই দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে। জমিকে গভীরে চষতে হবে এবং মাটি ঝুরঝুরে হতে হবে। সাধারণত মিষ্টি আলু স্লিপ থেকে বংশ বিস্তার করে, যা পূর্ববর্তী ফসল থেকে পাওয়া যায়। 1 একর জমির জন্য 25,000 থেকে 30,000 মিষ্টি আলুর লতা কাটা প্রয়োজন হয়। কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে তার মধ্যে লতা ডুবিয়ে শোধন করে নিয়ে জমিতে লাগাতে হবে। এই গুড়ুম চাষের সম্বন্ধে হচ্ছে প্রথমে চারা তৈরি করার একটা ব্যাপার থাকে। চারাটা আলু বসিয়ে আষাঢ় মাসের দিকে আলু বসাতে হয়। আলু বসালে ভাদ্র আশ্বিন মাসের দিকে ওর থেকে চারা হয়ে যায়। সেই চারা কেটে আগার ডগটা লাগাতে পারলে ভালো হয়, আলু ভালো হয়। লাগানোর আগে কিছু নিয়ম আছে। আগে নাঙ্গলের ব্যবস্থা ভালো করে 2 থেকে 3 বার চাষ দিতে হয়। চাষ দেওয়ার পরে সার 14-35 অথবা ডিএপি রাসায়নিক ব্যবহার করা হয়, আপনি জৈব ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে এবারে 1.5 ফুট থেকে 12 ইঞ্চি, 1.5 ফুট বাই 12 ইঞ্চি হচ্ছে মাদা কাটিয়ে আলুর ডোকা কেটে প্রথমে হচ্ছে ওষুধে শোধন করতে হয়। ওটা ম্যানকোজেব বা ব্যাবস্টোন দিয়ে শোধন করতে হয়। শোধন করে লাগাতে হয় সারিবদ্ধভাবে। লাগানোর পরে 2 থেকে 3 বার জল দিতে হয়। জল দেওয়ার পরে 3-4টে সেচ লাগে। সেচ দেওয়ার পরে ম্যাক্সিমাম হচ্ছে 80-90 দিনে আলু উঠে যায়। এবারে আলু ওঠার পরে এবারে মার্কেটিং করতে হয়, বিক্রি করার ব্যাপার থাকে। এই হচ্ছে পদ্ধতি। মিষ্টি আলুর ক্ষেত লতা দিয়ে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে। রোপণের 30 দিন পর প্রথম অন্তর্বর্তী পরিচর্যা, সাথে আগাছা নিয়ন্ত্রণ ও গাছের গোড়ায় মাটি ধরানো করলে মাটির শারীরিক অবস্থার উন্নতি হয়। মিষ্টি আলুর রোগ পোকা খুবই কম হয়, তবে কাণ্ড পচা ও নরম পচা রোগ দেখা যায়। কাণ্ড পচা রোগ দমনে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক ও পাতার দাগ পড়া রোগ দমনে মানকোজেব জাতীয় ছত্রাকনাশক জলে গুলে স্প্রে করতে হবে। আর পোকা বলতে উইভিল পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এই পোকা দমনের জন্য সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে। চারা রোপণের 120 থেকে 140 দিনের ভিতর মিষ্টি আলু তুলে সংগ্রহ করা যায়। সাধারণত একর প্রতি ফলন হয়ে থাকে প্রায় 80 থেকে 90 কুইন্টাল। এবারে আলু হয়ে গেলে 80-90 দিনে আলু হওয়ার পরে এবারে হচ্ছে কাঁচাও খাওয়া যায়, সবজিতে বিভিন্ন সবজিতে খাওয়া যেতে পারে এবং এটা খুব সুস্বাদু আলু। মোটামুটি মিষ্টি আলু এটা আমাদের এদিকে সুন্দরবন এলাকায় মোটামুটি কম বেশি চাষ হয়, আর এই বিক্রিও হয়। এগুলো একটু অর্থনীতিকও কিছু আসে এই পর্যন্ত। গুদামে রাখার আগে কন্দমূল ছায়ায় বিছিয়ে লতা পাতা দিয়ে কয়েকদিন ঢেকে রাখলে ভালো হয়।